সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে কোন কথাটি বলে 3 বার হাততালি দিলে সারাটা দিন ভালো কাটবে, এমনকি সব রকম বিপদ দূরে পালাবে? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা খুঁজে পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, এই একটি কথা যদি আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বলেন এবং তারপর 3 বার হাততালি দেন, তাহলে আপনার সব বিপদ কেটে যাবে, কর্মক্ষেত্রে সকল বিঘ্ন দূর হবে, সব কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তবে সেই উপায়টি নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কি। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। রঞ্জিত নামে এক ব্যক্তি ছিল যার গেঞ্জির ব্যবসা ছিল। তার ব্যবসা 5 বছর পুরো হয়েছে এবং তার ব্যবসা ভালোই চলছে। ব্যবসার ক্ষেত্রে তার নামডাকও হয়েছে। তার এলাকার কয়েকজন বেকার ছেলেদের তার কারখানায় কাজও দিয়েছে। কিন্তু কে বিশ্বাস করবে, 4 বছর আগে তার দুবেলা খাবার জোটাতে গিয়ে হিমশিম খাচ্ছিল সে। রঞ্জিত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিল। সেখানে সে যে হারে কাজ করত, মাসের শেষে সেই পরিমাণ আয় হতো না। চিরকালই নিজের একটা কিছু করবে বলে সে ভেবে এসেছিল। অন্যের কথাই মাথা নত করে থাকার মতো মানসিকতা তার ছিল না। অবশেষে কিছু টাকা জমিয়ে গেঞ্জির ব্যবসা শুরু করে দেয় সে। মেশিন কিনে বাড়িতে বসায়। প্রথমে 2 জন কর্মচারী রাখে সে। অনলাইনে কিছু অর্ডার পাচ্ছিল। সেই হিসাব মতো 3 জনে মিলে টুকটাক চালিয়ে নিচ্ছিল। কয়েক বছর আগে রঞ্জিতের বাবার স্ট্রোক হয়ে শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গেছিল। তাই এখন 2 বোন আর বাবা মা সহ এই ছোট্ট সংসারটির দায়িত্ব রঞ্জিত নিজেই নিয়েছিল। সব কিছু ভালোই চলছিল। এইভাবেই কেটে যায় প্রায় গোটা 1 বছর। কিন্তু তারপর একটা বড় কোম্পানি থেকে একটা বড় মাপের অর্ডার আসলো রঞ্জিতের কাছে। সে ভেবেছিল এই বুঝি তার ভাগ্য খুলে গেছে। এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। বেশ কিছু টাকা লোন নিয়ে তারা যাবতীয় উপকরণ কিনে নতুন আরও 2টো সেলাই মেশিন কেনে রঞ্জিত। রঞ্জিতের এই 2 জন কর্মচারী আরও 2 জন কর্মচারী জোগাড় করে নিয়ে আসে। বড় অর্ডার, তাই বেশি হাত লাগবে। এমনকি তার 2 বোনও তাকে সাহায্য করতে শুরু করে। 2 মাস ধরে নিজের পুঁজি লাগিয়ে সময় নিয়ে নিখুঁতভাবে অর্ডার অনুযায়ী টি-শার্ট তৈরি করা হয়। কিন্তু ডেলিভারির সময় যখন এগিয়ে আসে তখন হঠাৎ সেই কোম্পানি রঞ্জিতের অর্ডারটা বাতিল করে দেয়। রঞ্জিতের সেই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এতগুলো টাকা লোন নেওয়া কোম্পানির কথা মতো কাস্টমাইজ টি-শার্ট তৈরি করা হয়েছে। বাজারে অন্য কেউ সেটা কিনবে না। যেটুকু টাকা সেই কোম্পানি অ্যাডভান্সে পেয়েছিল সেই টাকাও খরচ হয়ে গেছে। নতুন 2 জনকে নিয়ে মোট 4 জন কর্মচারী এখন। তাদের পারিশ্রমিক এখনো পুরোপুরি মেটানো হয়নি। তারাও সেই একই অর্ডারের ভরসাতেই ছিল। বাড়িতে রঞ্জিত বাদে আরও 4 জন মানুষ আছে। এদিকে মায়ের সুগার আর প্রেসার, সেই ওষুধের খরচা কম নয়, আর সেই ওষুধ কোনো মতে বন্ধ করা যাবে না। এদিকে ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন বাবার ফিজিওথেরাপি বন্ধ হলে শরীরের বাকি অংশ বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থায় যে রঞ্জিত কি করবে সে বুঝে উঠতে পারছিল না। এসব ছাড়াও তো সংসারে আরও কত খরচ। মেশিনের দৌলতে ইলেকট্রিসিটির বিল এখন বেড়েছে, সে তো অনেক দূরের কথা। একবেলা রান্নার জন্য বাজারে গিয়ে সবজি কিনতে গেলে দেখা যায় সবজির দাম কেমন আকাশ ছোঁয়া। রঞ্জিত নিজেকে একেবারে দিশেহারা অবস্থায় পায়। তার অবস্থা এমনই দাঁড়িয়েছে যে দুবেলা খাবারের যোগান দেওয়াটাই মুশকিলের বিষয়। মা একদিন বলল, বাবা তুই একটা কাজ কর, আমার গয়নাগুলো বেচে দিয়ে যা টাকা পাবি সেটি দিয়ে লোনটা শোধ করে দিবি। এতে
তোর ব্যবসাটাও বাঁচবে। রঞ্জিত খুব রেগে গিয়েছিল সেদিন। মায়ের কাছে গয়না বেশি নেই, ছোটবেলায় অভাবের সংসারে দেখেছিল সে, কিন্তু সেই অভাবের মধ্যেও একটু একটু করে টাকা জমিয়ে বাবা মাকে দুটো সরু চেন আর একজোড়া ছোট্ট কানের দুল বানিয়ে দিয়েছিল। বলে রেখেছিল ভবিষ্যতে সোনার দাম বাড়লে গয়না বানানো যাবে না। দুই মেয়ে বড় হচ্ছে, এই দুটো হার ওদের জন্য, আর ছেলের বউকে ওই কানের দুল দুটি দেবে। রঞ্জিত এইসব শুনে ভাবতো বড় হয়ে নিজে এত আয় করবে যাতে মা বাবাকে এইসব বিষয় চিন্তা করতে না হয়। আর আজ মা কিনা বলছে সেই গয়না বেচে দেওয়ার কথা। সেই গয়না বেচা তো দূরের কথা, একবারও ছুঁয়েও দেখেনি রঞ্জিত। তাহলে এবার কি করবে সে? বাড়ি বন্ধক দেবে, কিন্তু সেটা করা কি ঠিক হবে? যদি হিতে বিপরীত হয়, বাবা মা আর দুই বোনকে নিয়ে পথে এসে দাঁড়াতে হবে তখন। এইসব ভাবতে ভাবতে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বড্ড হতাশ হয়ে হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে কখন সে পাশের পাড়ায় চলে এসেছিল খেয়ালই করেনি। মাইকের শব্দে তার হুঁশ ফেরে। লোকনাথ বাবার উৎসব হচ্ছে। সামনের বড় মাঠটাতে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। মাইকে সেই নিয়ে প্রচার হচ্ছে। রঞ্জিত দেখে মানুষের ভিড় সেই মাঠের দিকেই যাচ্ছে। সে পিছন ফিরে বাড়ির দিকে রওনা হয়। এমন সময় এক বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলে, বাবা, আমাকে একটু মাঠে নিয়ে চলো। দেখতেই তো পাচ্ছ কত বয়স হয়েছে, একা একা অতটা যেতে পারবো না। রঞ্জিত তাকে না করতে পারেনি। মাঠে নিয়ে যেতে সেই বৃদ্ধ রঞ্জিতকে নিজের পাশে জোর করে বসালো। সেদিন খাওয়া দাওয়ার পর রঞ্জিতকে ভালো করে দেখে তাকে জিজ্ঞাসা করলো সে, বড়ই সমস্যার মধ্যে আছো মনে হচ্ছে। রঞ্জিত অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ ব্যক্তিটি বলল, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। রঞ্জিত বেশি কিছু ভাবে না, উপায়ের আশা না করেই নিজের মনের যত দুঃখ কষ্ট, ভয়, চিন্তা, হতাশা সবকিছুই সেই বৃদ্ধ ব্যক্তিটিকে জানায়। সব কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল, আচ্ছা, তোমাকে একটা কথা বলি শোনো। তোমার আমি একটা মন্ত্র বলছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু 3টি শব্দ উচ্চারণ করবে। বলবে, ওং লোকনাথায় নমঃ। এই বলে 3 বার আস্তে করে হাততালি দেবে। দেখবে সারাটা দিন ভালো কাটবে। তোমার সব বিপদ দূর হয়ে যাবে। প্রতিটা কাজে সফল হবে। আমি বলছি, করে দেখো, ফল অবশ্যই পাবে। রঞ্জিত বাড়ি ফিরে ভাবে এসব করে কি কোনো লাভ হবে? কিন্তু তারপর সে ভাবে এতদিন তো সে চেষ্টা করলো, কিন্তু লাভ তো কিছুই হয়নি তাতে। না হয় এবার লোকনাথ বাবাকেই স্মরণ করা যাক। তারপর বেশ কিছুদিন রঞ্জিত সকালবেলা উঠে চোখ খোলার সাথে সাথেই এই 3টি শব্দ উচ্চারণ করে এবং আস্তে আস্তে করে 3 বার হাততালি দেয়। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ রঞ্জিতের ফোনে কল আসে সেই কোম্পানির নম্বর থেকে। সে তো একেবারেই অবাক। তারা রঞ্জিতের কাছে ক্ষমা চায় তার সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য। কোম্পানির নিজের কিছু ফাইন্যান্সের সমস্যা হয়েছিল, তাই এই সব কারণেই তাদেরকে হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করতে হয়েছিল। কিন্তু এই প্রবলেম এখন মিটে গেছে। রঞ্জিত যদি রাজি থাকে তাহলে তারা পুরো টাকাটা দিয়ে টি-শার্টগুলো নিয়ে যাবে। সেই দিনের পর থেকে এই গত 4 বছরে রঞ্জিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো। সেই কোম্পানির সহায়তায় রঞ্জিতের ব্যবসা আরো বড় হয় আর সুনাম ছড়িয়ে পড়ে। এখন রঞ্জিতের নিজের কারখানা হয়েছে। সেখানে এখন জনা 30 মতো কর্মচারী আছে। ইতিমধ্যে এক বোনের বিয়ে দিয়েছে সে, আর এক বোন উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই তাকে আরো পড়াশোনা করাচ্ছে রঞ্জিত। বাবা মায়ের চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সামলাতে সে এখন সক্ষম। রঞ্জিত লোকনাথ বাবার এই কথাগুলি অক্ষরে অক্ষরে মানে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করবে, আমিই রক্ষা করিব। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো, সকালে ঘুম থেকে উঠে শুধু ওং লোকনাথায় নমঃ এই মন্ত্রটি বলে 3 বার আস্তে আস্তে হাততালি দিতে হবে। তাহলেই সকল বিপদ দূর হয়ে যাবে। লোকনাথ বাবা বলেন যে কেউ যদি কখনো কোনো বিপদে তার নাম স্মরণ করে তাহলে তিনি তাকে রক্ষা করেন। তার নাম নিয়ে যদি কেউ দিন শুরু করে তাহলে অবশ্যই তার পুরো দিন ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না।